আমি নাস্তিক হতে পারি, আমি তোমার ধর্ম মানি, যে ধর্ম হিংসা শেখায়। আমি নাস্তিক হতে পারি, আমি তোমার ধর্ম মানি, যে ধর্ম হিংসা শেখায়। তুমি কোন ঈশ্বর বুঝলে তবে মানুষ হবে বড়, আমি সেই ধর্মের থাকবো অপেক্ষায়। তুমি কোন ঈশ্বর বুঝলে তবে মানুষ হবে। গত 4 জুলাই শিল্পী সেনা, মানব সন্তান এবং উই দ্য পিপল অফ ইন্ডিয়ার উদ্যোগে একটি প্রতিবাদী সাংস্কৃতিক সভা সময় হয়েছে নতুন খবর আনার অনুষ্ঠিত হলো। এই সভায় প্রায় শতাধিক প্রতিবাদী মানুষ সামিল হয়েছিলেন। সভায় সভাপতিত্ব করেন অমলেন্দু ভূষণ চৌধুরী। সভাপতির সংক্ষিপ্ত স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অধ্যাপক মৃদুল বোস সংক্ষিপ্ত বক্তব্যের পর সভার প্রস্তাবনা পাঠ করেন। কিশোর শিল্পী আকাশ জানার সাম্প্রদায়িকতা বিরোধী গান এবং সপ্তর্ষি দত্তর গিটারে যদি তোর ডাক শুনে কেউ না আসে পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সভার সূচনা হয়। এরপর গান, কবিতা, বক্তব্য, নাটকের মধ্য দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটি জীবন্ত প্রতিবাদী সভার রূপ গ্রহণ করে। প্রতিবাদী গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী নীলিম গঙ্গোপাধ্যায়, গণসঙ্গীত শিল্পী স্বপন ঘোষ, গণকবিয়াল নীতিশ রায়, গণসঙ্গীত শিল্পী ডক্টর তরুণ কান্তি কর, সঙ্গীতশিল্পী অঙ্গনা, আইপিসিএ এর মানস পাল ও শুক্লা ঘোষ। সমবেতভাবে সঙ্গীত পরিবেশন করেন সাংস্কৃতিক সংস্থা সৃষ্টি আইপিটি এর সঙ্গীত শিল্পীরা। বিভিন্ন পরামর্শ এবং মত জানিয়ে প্রতিবাদী বক্তব্য রাখেন তরুণ লেখক প্রকাশক আবির লাল, উচ্ছেদ সন্ত্রাসের মুখে থাকা আতঙ্কিত হকার দেবেন্দ্রনাথ জানা, ডক্টরস ফর ডেমোক্রেসির ডক্টর পবিত্র গোস্বামী, বিশিষ্ট বামপন্থী শিক্ষক বিহঙ্গ দূত এবং অভয়া মঞ্চর অন্যতম আহ্বায়ক মনীষা আদক। প্রতিবাদী কবিতা পাঠ করেন পিপলস সায়েন্সের দেবাশিস সিনহা, ডক্টর শতাব্দী মিত্র, সৌমেন চক্রবর্তী, নন্দিতা তিতলি, ব্রততী দাস এবং ডক্টর বর্ণালী রায়। অনবদ্য নির্বাক নাটক পরিবেশন করেন গড়িয়া উল্টোস্রোত নাট্যগোষ্ঠী। নাটকের নাম আদাব এবং তারপর। সভায় উপস্থিত শতাধিক প্রতিবাদীদের মধ্যে ছিলেন সপ্তাহ পত্রিকার দিলীপ চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক তমনাশ চৌধুরী, উৎপল ব্যানার্জি সহ প্রতিবাদী বন্ধুরা। আলিয়া সাংস্কৃতিক সংসদের সাইফুল্লাহ, পদ্মপুকুর অঞ্চলের মোহাম্মদ শাহাবুদ্দিন, রাজাবাজারের মোহাম্মদ আসিক, স্বরূপনগরের ফজলুল হক, ঢাকুরিয়া মঙ্গল শোভাযাত্রার মিলন মিত্র এবং কুনাল দাস, নো মোর সাইলেন্সের রত্না কর্মকার, কলকাতা প্লেমেকার্সের শেখর সরকার, গণফ্রন্টের সোমনাথ গুহ, গৌতম দাস, পিইউসিএল এর অম্লান ভট্টাচার্য, এআইপিডব্লিউ এর স্বপ্না চক্রবর্তী, শ্রমজীবী মহিলা ও স্কিম কর্মী ঐক্যমঞ্চর স্নিগ্ধা বসু, রমা রায়, শঙ্করী চ্যাটার্জি, শিলা দে সরকার, ROY এর সমৃদ্ধ দেব, শ্রমিক আন্দোলনের নেতা বাসুদেব বসু, অতনু চক্রবর্তী, জয়দেব দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্র সভাটি সঞ্চালনা করেন নীতিশ রায়, পঙ্কজ চক্রবর্তী, দিবাকর ভট্টাচার্য এবং ডক্টর শতাব্দী মিত্র, যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া 3.5 ঘন্টার টান টান প্রতিবাদী সাংস্কৃতিক সভাটি পরিচালনা করা সম্ভব হতো না। তাঁরা হলেন অমলেন্দু ভূষণ চৌধুরী, অধ্যাপক মৃদুল বোস, অসিত পাল, সুতপা ভট্টাচার্য, আশা ভরদ্বাজ, কল্লোল নস্কর, শিলা দে সরকার, অশোক সেনগুপ্ত প্রমুখ। নিউজ ব্যুরো, টিসি, দ্য কনভেয়ার নিউজ। কালপুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছেড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে, এদেশ আমার, আমাদের মাটি,
এদেশে যেখানে যত কিছু খাটি আমাদেরই গড়া সোনার পাহাড়, আমাদেরই গড়া খনিও পাহাড়, আমরাই যারা খাটি এদেশের বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। এদেশের প্রতি শিশুর চোখে আমার স্বপ্ন ছলে, এদেশের প্রতি মায়ের পক্ষে আমারই বেদনা মরে, আমারই রক্ত ছড়ে কাঁত দ্বীপে ডোবা জোড়া নব দহে, ভরদ্বাজের হৃদয় বৃন্দে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুই রক্তের শোধ, নাঙ্গিং আর প্যারিস যুদ্ধে আমরাই সাথে আছি, কাঁধ দ্বীপে বলে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। কাকদ্বীপ শোনো, রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবী, পায়ে পায়ে সেই পথে চলি। আমারে অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা তুলি, আমারে কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাপরের মতো জেলে রাখে চেতনা আগুন। হৃদয় পিণ্ডের ঘায় তপ্ত লাল ইস্পাতের শপথ ছানায়। তবুও গো অবল্লা আমার, কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে? আমার কুটিরে আর জ্বলে না কো আলো, ভাঙা ছাদ, টলমল বৃষ্টি এসে পড়ে, স্তূপাকার ভগ্ন আশা, আবর্জনা রাশি সরীসৃপ ভয়াল কুটিল বাসা বেঁধে আছে, যেটা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া, শিশুদের হাসি। এই অগ্নি স্নাত আমি ইস্পাত দৃঢ় মানুষ, আমি মানুষ, হ্যাঁ হ্যাঁ মানুষ, আমার নেই কোনো জাত। ওগো মানুষ, শুধুই মানুষ, মানুষের নেই কোনো জাত। আমার স্বপ্ন লাল, আগুন লাল, জীবন লাল, রক্ত লাল, লালে লাল আগুনে অগ্নি স্নাত আমি ইস্পাত দৃঢ় মানুষ, আমি মানুষ, হ্যাঁ হ্যাঁ মানুষ, আমার নেই কোনো জাত। ওগো মানুষ, শুধুই মানুষ, মানুষের নেই কোনো জাত। সৃষ্টির আদিতে প্রশ্ন তোলো, জাত কোথা খুঁজে পাবে? তবে কেন জাত নিয়ে বেলেল্লাপনায় আজ মানুষের সহ্য হবে? সৃষ্টির আদিতে প্রশ্ন তোলো, জাত কোথা খুঁজে পাবে? তবে কেন জাত নিয়ে বেলেল্লাপনায় আজ মানুষের সহ্য হবে? তাই ওঠো জাগো মানুষ, তাই ওঠো জাগো মানুষ, আজ গান্ডি টঙ্কার ছিন্ন করো এই কালো মেঘ ঝুড়ো হাওয়া। আমি মানুষ। বই বিক্রি করি, আর তারা আমাদের সাথে আরো আছে যারা ওখানে ভাত বিক্রি করে, কেউ চা বিক্রি করে, কেউ ওই মোবাইলের ভাত বিক্রি করে। এই যে নতুন সরকার আসলো, আসার পরে রেলের যে প্ল্যাটফর্মগুলোতে যে হকার উচ্ছেদগুলো হচ্ছে, পাশাপাশি আমাদেরও ওখানেও গিয়ে ওরা মানে আমাদেরকে হুমকি দিচ্ছে, ফটো তুলছে, যাতে করে আমরা বলছেও যে ওখান থেকে তোমাদের চলে যেতে হবে। আমরা ওইখানে ওই হকারি করে আমাদের কাছে যারা কাস্টমার, তারা হচ্ছে সাধারণ মানুষ, ওখানে অফিসে মানে সরকারি অফিসে যারা কর্মচারী, তারা বেসরকারি কর্মচারী, তারা আমাদের কাছে আমি যে বই বিক্রি করি সেই বইগুলো হচ্ছে অনেক কম দামে আমরা অনেক গুরুত্বপূর্ণ বই আমরা মানুষের কাছে তুলে দিই। এবং আরো যারা চা বিক্রি করে, তারা কম পয়সায় চা সেখানে বিক্রি করে, যারা মানে সবজি ভাত বিক্রি করে, তারা ধরুন 30 টাকায় ওখানে সবজি ভাত পাওয়া যায়, 40 টাকায় ডিম ভাত পাওয়া যায়, এইভাবে করে। কিন্তু ওরা ওখানে তুলে দেওয়ার জন্য ওরা মানে সিদ্ধান্ত নিয়েছে রাইটারদের যদি ওখানে চলে আসে সরকার, তাহলে আমাদেরকে ওখান থেকে তুলে দেওয়া হবে, এরকম একটা ভয় ভয় দেখাচ্ছে। তো সেই জন্য এই প্রতিবাদ সবাই যদি আমাদেরকে যাতে সহযোগিতা করা হয়, এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
এবং প্রতিবাদের গান, কবিতা, বক্তব্য, নাটক পরিবেশিত হচ্ছে। আমরা আগে কম্পনা যে গান দিয়ে গেলেন, আমরা তো সেই মেয়েরাই যারা 11th মতনই এনএসিটি মেয়ে, তারই মতো আমরাও কৃষকের মেয়ে, কৃষকের তার চিকনগঞ্জের স্টারের নন্দিনী। তাকে আবার একবার স্মরণ করলাম এবং এই কবিতাটি আমি যেটি আবৃত্তি করছি সেটি কবি নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় অনুদিত। মূল কবিতাটি লিখেছেন আন্তোনিও হাসেন্টার। কবিতাটি হচ্ছে সেই মানুষটি যে ফসল বুনেছিল, সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না। আমার কপালের ঘাম দিয়ে গাছগুলিতে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছগুলোতে যে টুকটুকে লাল রঙের পাতা ফলে, তা আমার মোটা মোটা রক্ত, যা জমির অধীন রয়েছে। কফিগুলিকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর করতে হবে, যতক্ষণ না তাদের রং হবে আফ্রিকার কুড়ির গায়ের রক্তে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুড়ির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে বাংলা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে, তাদের এই মহাদেশে মধ্যকাল মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে, তাদের কে কোনটা হতেই ওঠে, কে তখন থেকে থেকে মরে, কে নাগর ভাবে নিত্য রাস্তা পুজো হয়ে মাঠে, আর কে বসে বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। সেই সমস্ত মানুষদের নিয়ে যে সমস্ত আদিবাসী যুবকেরা তাদের স্বাভিমান, তাদের নাগরিক অধিকারের জন্য প্রতিদিন লড়াই করছেন, যে সমস্ত মহিলারা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, তাদের নিয়ে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যে চিন্তা আন্দোলন করে চলেছেন, সংগঠিত করে চলেছেন সমস্ত পৃথিবী জুড়ে এবং বিশেষ করে আমাদের দেশে ভারতবর্ষে। তার একটি কবিতা মূল হিন্দিতে লেখা, তিনি হিন্দিতে এবং ইংরেজিতে লেখেন, বাংলায় অনুবাদ আমার। এর একটি প্রেক্ষাপট রয়েছে। কবিতাটি একসময় আমাদের দেশে জাতীয় সঙ্গীত গাইয়ে উঠে দাঁড়ানোর একটা নির্দেশিকা জারি হয়েছিল। এবার ডবল ইঞ্জিন সরকার এসে বন্দে মাতরম নিয়ে সেরকমই কিছু একটা নির্দেশ দিয়ে চলেছে।
এসেছে এই কবিতায়। কবিতার নাম রাষ্ট্রগান বাজছে। আমার চিন্তার ভিতর আচমকা রাষ্ট্রীয় গান বেজে উঠেছে, আর আমি সোজা হয়ে দাঁড়াই, রাষ্ট্রদ্রোহী ঘোষণার ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে থাকি সাবধান মুদ্রায়। ঠিক সেই সময় দুই পোকারা দল বেঁধে আমার ভিতর ঢুকে পড়ে, আমাকে পাহাড় ভেবে ছুটতে থাকে, অথচ আমি চিৎকার করতে পারি না, দাঁড়িয়ে থাকি সাবধান মুদ্রায়। প্রতিরোধের হাজার শব্দরা কোমর বেঁধে ঘর থেকে বেরিয়ে আসতে চায়। ঠিক সেই সময় জাতীয় সঙ্গীত বেজে ওঠে ঘরের ভেতর কোনো এক ভয়ঙ্কর আওয়াজে। প্রত্যেক মানুষের পিছনে গর্দানের পর বন্দুকের নল গুঞ্জন করে, যে যেখানে আছো ওখানেই ফেলে থাকো সাবধান মুদ্রা। রাষ্ট্রীয় সঙ্গীত বাজছে, আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি, আর গোটা প্রতিরোধ দলটাই ভয় মুক্ত হয়ে আমার শরীরের ভিতর নেচে ওঠে। রাষ্ট্রীয় সঙ্গীত বাজতে থাকে, প্রতিরোধ নাচতে থাকে, নাচতে থাকে।